জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার পর বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছিল বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। হার্ট টক অনুষ্ঠানে ভলকার তুর্কের সাক্ষাৎকারটি বিবিসির ওয়েবসাইটে বুধবার প্রকাশ করা হয়েছে। বিশ্বের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে জাতিসংঘ আর বিশেষ করে তার ব্যক্তিগত ভূমিকার উদাহরণ টানতে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গে এই কথা বলেন তিনি। বলেছেন, ছাত্র জনতার বিক্ষোভ দমনে সেনাবাহিনীকে ব্যবহার করলে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রত্যাহারের হুমকি দেওয়া হয়েছিল, যার ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকারের পতন সুনিশ্চিত হয়েছিল বলে দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। তিনি আরও জানান, ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর তাৎক্ষণিকভাবে তথ্যানুসন্ধানী দল পাঠিয়ে তদন্তের অনুরোধ জানিয়েছিলেন, যেই অনুরোধ সাড়া দিয়ে তদন্ত প্রতিবেদন তৈরি করেছে জাতিসংঘ। During July, August, there were massive demonstrations of আপনি জানেন, জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। তাদের জন্য বড় আশার জায়গা ছিল, আমরা কি বলি, আমি কি বলি, আর আমরা কি করতে পারি। আমরা ওই পরিস্থিতির ওপর আলোকপাত করি। সেনাবাহিনীকে সতর্ক করে বলা হয়েছিল, যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে থাকতে পারবে না। The warning to the army that if they get involved, it means that they may not be able to be a troop contributor.